ইরানের নতুন সর্বোচ্চ নেতা হচ্ছেন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মোস্তফা খামেনি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির চাপে অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে নির্বাচিত করেছে বলে ইরান ইন্টারন্যাশনাল সহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানের পর যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের ১৫টি দেশে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, হামলায় গত ২৮শে ফেব্রুয়ারি থেকে ইরানে ১,০৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ১৮১ জন। অভিযানের প্রথম দুদিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সেনা হতাহতের দাবি করেছে আইআরজিসি। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর এরই মধ্যে মধ্যপ্রাচ্যের ১৫টি দেশে সংঘাত ছড়িয়ে পড়েছে। এসব দেশের মার্কিন ঘাঁটি, তেল শোধনাগার, বিমানবন্দর, হোটেলসহ বিভিন্ন স্থানে চলছে হামলা পাল্টা হামলা। কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। দুবাইয়ের মার্কিন কনসুলেট ভবনেও হামলা চালিয়েছে তেহরান। আইআরজিসির এক মুখপাত্র দাবি করেন, বাহরাইনে মার্কিন ঘাঁটি ও জাহাজে হামলার পর বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন পিছু হটেছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে মেয়েদের একটি বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৫ জন নিষ্পাপ মেয়ে শিশু মারা গেছে বলে দাবি করেছে ইরান। তবে তা অস্বীকার করে ইসরায়েলের সামরিক বাহিনী IDF জানায়, মিনাব এলাকায় তাদের বা যুক্তরাষ্ট্রের কোনো হামলা হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ১৬০-এর বেশি নিষ্পাপ বাচ্চার কবর খোঁড়া হচ্ছে। মিনাব শহরে গণজানাজার আয়োজন করেছে তেহরান। ইরানে গত ২৮শে ফেব্রুয়ারি অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় একটি সাবমেরিন সহ ইরানের ১৭টি রণতরী ধ্বংসের দাবি করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক বলেছেন, এই চাপিয়ে দেওয়া যুদ্ধে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ার ও আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে। সৌদি আরব, লেবানন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য ছেড়েছেন প্রায় ৯,০০০ মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য নিশ্চিত করেছেন। এরই মধ্যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। হরমুজ প্রণালী দিয়ে চলা জ্বালানিবাহী ট্যাঙ্কার জাহাজকে মার্কিন নৌবাহিনী নিরাপত্তা দেবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মুস্তফা খামেনি। নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরানের পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য রেজা পাহলভির চেয়ে ইরানের ভেতরে থাকা কেউ একজন বেশি ভালো হবে। তিনি আরও বলেন, সবচেয়ে নেতিবাচক পরিস্থিতি হবে যদি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির মতো কেউ আবার ইরানের ক্ষমতায় আসে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।